আসসালামু আলাইকুম। আজকে আমার টপিক হচ্ছে ফাজি সিস্টেমের লেকচার 13, 14 এবং 15 এর উপর। তো আমি শুরু করতে যাচ্ছি লেকচার 13 এর উপর। তো লেকচার 13 মূলত চারটা টপিকের উপর বেস করা। তো চারটা টপিক হচ্ছে কমিউটেটিভিটি ফর ইউনিয়ন, কমিউটেটিভিটি ফর ইন্টারসেকশন, আর তারপর আবার ডিস্ট্রিবিউটিভিটি ফর ইউনিয়ন, আর ডিস্ট্রিবিউটিভিটি ফর ইন্টারসেকশন। মূলত এখানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে যে এই চারটা ল, এগুলো সেট থিওরির চারটা ল, এই চারটা ল এর জন্য যে সূত্র যেটা আছে এই লটা জাস্ট প্রমাণ করা যে ফাজি সেটের জন্য এই লটা কিভাবে এটা যে সত্য, এটা যে ভেরিফাই, এটা জাস্ট ভেরিফাই করার জন্য হচ্ছে এই লেকচার 13। তো আমরা দেখতে পাচ্ছি যে কমিউটেটিভিটি ফর ইউনিয়নের জন্য আমাদের সিস্টেম হচ্ছে এ ইউনিয়ন বি, যেটা সেটাই হবে বি ইউনিয়ন এ। সেট থিওরির অনেকগুলো ল আছে, এই ল এর ভিতর তিনটা ল আছে যেটা ফাজি সেটের সাথে মেলে না। ফাজি সেটে যেটা হবে সেট থিওরিতে সেটা হবে না। সেই তিনটা বাদে যে কয়টা ল আছে সে কয়টা প্রত্যেকটা ল ক্লাসিক সেটের জন্য যেটা ফাজি সেটের জন্য সেটা। যেমন উদাহরণ হিসেবে এই কমিউটেটিভিটি ফর ইউনিয়ন, এটা হচ্ছে সেই বাকি তিনটা ল বাদে বাকি যে কয়টা সেগুলোর ভিতর এইটাও একটা অন্তর্ভুক্ত। যেমন একটা ক্লাসিক সেট বা একটা ক্রিস্প সেটের জন্য যেটা এ ইউনিয়ন বি, সেটাই হচ্ছে বি ইউনিয়নে ফাজি সেটের জন্য হচ্ছে একই জিনিস। তো এটা এবার আমরা এটাকে আগে শেপ থিওরি এইখান থেকে আগে প্রুফ করার চেষ্টা করব, তারপর একটা নিউমেরিক্যাল একটা সলিউশন দেখব। তো এখানে বলা আছে যে দুইটা এখানে ফাজি সেট দেয়া আছে। তো একটা হচ্ছে দেয়া আছে যে ট্রায়াঙ্গেল এক্স 2, 5, 7, আর একটা হচ্ছে গসিয়ানের একটা মেম্বারশিপ ফাংশন দেয়া আছে যেখানে এক্স দেওয়া আছে 3, 0.8। তো এটা তৈরি করা হয় কিভাবে? এটা মূলত তৈরি করা হয়, প্রথমটা আমরা ট্রায়াঙ্গেলটা দেখি। তো এক্স এর পর যে তিনটা ভ্যালু থাকবে, যে 2, 5, 7, এই 2, 5, 7 এর ভেতর 2 হবে গিয়া প্রথম যে স্থানাঙ্ক সেটা, আর পরের যে 5, এইটা নিচে এক্স এর বরাবর হবে না, বরং এইটা হবে এই এইটার ওয়াই এর ভ্যালু হবে 1। অর্থাৎ মধ্যবর্তী যে ভ্যালুটা থাকবে এইটার ওয়াই এর ভ্যালুটা হবে গিয়ে 1। আর শুরু এবং শেষ এই দুইটার স্থানাঙ্কর জন্য ওয়াই এর ভ্যালু হবে 0। তো এইভাবে আমরা এই যে 2, এইটা হচ্ছে 5, এটা হচ্ছে 7, এইভাবে যদি বসাই তাহলে এই লেখের ভিতরে এই একটা ট্রায়াঙ্গেলের একটা মেম্বারশিপ, একটা শেপ আমরা পাই। আর এরপর আসি গসিয়ানের জন্য। তো গসিয়ানের জন্য জিনিসটা কি? গসিয়ানের জন্য দেখা যাচ্ছে যে আমাদের ইনপুট থাকে দুইটা। আমাদের ট্রায়াঙ্গেলের জন্য ইনপুট থাকে তিনটা, কিন্তু গসিয়ানের জন্য আমাদের ইনপুট থাকে দুইটা। একটা হচ্ছে আমাদের সি, আর একটা হচ্ছে সিগমা। তো সি হচ্ছে এই গসিয়ানের জন্য মূল যে সেন্টার সেইটা। তো আমরা দেখতে পাচ্ছি এই লেখের ভিতর এখানে সি সি এর মান হচ্ছে 3। তো এখানে আমাদের এই যে সেন্টার হচ্ছে 3, অর্থাৎ 2 এবং 4 এর মধ্যবর্তী অংশ। আর এখানে পয়েন্ট যে 8, এই পয়েন্ট 8টা নির্ধারণ করে দিবে এই গসিয়ান যে তল, এই তলের ব্যাস কতটুক হবে, অর্থাৎ এই তলের যে প্রস্থটা কতটুক হবে। তো এখানে 0.8 এর জায়গায় যদি 1.2 বা 1.5 থাকতো, তাইলে বোঝা যেত যে এই যে তল, এই তলের এই শেপটা আরো মোটা হতো। আর এটা যদি 0.5 বা 0.2 থাকতো, অর্থাৎ 0.8 এর কম, তাহলে এই তলটা আরো চিকন হতো। তো এই দুইটা শেপ কেন দরকার? কারণ একটু আগে আমরা দেখেছি যে এ ইউনিয়ন বি, এইটা বি ইউনিয়ন এ, এটা প্রমাণ করতে হবে। তো মূলত আমরা এই দুইটার আগে ইউনিয়ন করব। তো ইউনিয়ন করলে দেখব যে এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ যদি করে দুইটা সমান হয় কিনা। তো আমরা এই দুইটাকে একটার উপর আরেকটা ওভারল্যাপ করব। তো এই যে এ এবং বি, এই দুটো যখন আমরা ওভারল্যাপ করি তখন শেপটা অনেকটা এরকম হবে। তো এইটা হচ্ছে আমার বি, এই যে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। মূলত একটা গ্রাফের উপর এই দুইটি আমি একসাথে ওভারল্যাপ করাচ্ছি। তো ওভারল্যাপ করানোর সময় আমরা জানি ইউ এর জন্য, আমরা জানি ইউনিয়নের জন্য, ইউনিয়ন আর ইন্টারসেকশনের জন্য রুল হচ্ছে ভিন্ন। ইউনিয়ন যখন হবে তখন আমরা যখন ওভারল্যাপ করাবো তখন এই দুইটা মেম্বারশিপ ফাংশনের ভিতর যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেইটা আমরা নেব। তো এখানে যখন আমরা এই দুইটা একসাথে মার্চ করিয়েছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটার ভিতর যে হাই যে ভ্যালুটা, এটা আমরা রেড কালারে এখানে ইন্ডিকেট করা আছে। তো আলটিমেটলি আমার যে এ ইউনিয়ন বি যেটা হবে সেটা হচ্ছে এরকম একটা শেপ। এই যে সেই ওয়েতে আমরা যখন বি ইউনিয়ন এ করব তখন দেখতে পাচ্ছি যে আগে যে শেপটা হয়েছে এইবারও সেই একই শেপই আমরা পেয়েছি। অর্থাৎ আমরা বলতে পারি যে হ্যাঁ, যেটা এ ইউনিয়ন বি সেটাই হচ্ছে বি ইউনিয়ন এ, অর্থাৎ এটা হচ্ছে ভেরিফাইড। এবার আমরা একটা নিউমেরিক্যাল একটা এক্সাম্পল দেখি। দেখানো হচ্ছে যে এখানে দুইটা সেট দেয়া আছে এ আর বি, আর আমাদের ইউনিভার্স অফ ডিসকোর্স দেয়া আছে এক্স, যেখানে 1, 2, 3, 4। অর্থাৎ 1, 2, 3, 4 দ্বারা এইটা বোঝানো হয়েছে যে এখানে
আমাদের এক্স এর ভ্যালু 1 2 3 4 বাদে আর কিছু হতে পারবে না। তো দেখি এখানে আমার এ সেট দেয়া আছে যে 0.7/1, 0.5/2, 0.1/3। মূলত এইটা হচ্ছে এখানে যে বাই বা ভাগ যে চিহ্ন, ভাগ চিহ্নের পরে যে ডিজিটটা, এই ডিজিটটা হচ্ছে আমাদের এক্স। আর প্রথম যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে আমাদের মেম্বারশিপ ফাংশন। আর এখানে যে প্লাস, এই প্লাস বলতে আমাদের সচরাচর যে আমরা যোগ করি সেটা বোঝায় না, এটা মূলত বোঝায় যে এই প্রত্যেকটা সেটের প্রত্যেকটা ভ্যালুর একটা সমষ্টি। এটা আমরা সরাসরি যে নিউমেরিক্যাল ওয়েতে যে যোগ করবো, এইভাবে আমরা যোগ করবো জাস্ট সেট গুলার অবস্থান বোঝানোর জন্য। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 4টা ভ্যালু আছে। 4টা ভ্যালুর ভিতর প্রথমে আছে একটা মেম্বারশিপ ফাংশন, আর এর সাথে আছে আমাদের সেই এক্স এর ভ্যালুটা। তো 1 2 3 4 প্রত্যেকটার জন্য আছে, তেমনি 1 2 3 4 প্রত্যেকটার জন্য আছে। তো এটার জন্য ভেরিফাই করতে হবে এটা কমিউটেটিভিটি প্রপার্টি ফর ইউনিয়ন। তো এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আমরা নেব এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি এর জন্য একটু আগে আমি বললাম যে সূত্রটা হচ্ছে গিয়ে আমরা এই যে এখান থেকে ম্যাক্সিমাম যে ভ্যালু আছে সেইটা নেব। তো এখানে এই এ ইউনিয়ন বি, এই দুইটার ভিতরে ম্যাক্সিমাম ভ্যালু 0.7 আর 0.8 এর ভিতর হচ্ছে 0.8, এই দুইটার ভিতর হচ্ছে গিয়া 0.5, এই দুইটার ভিতর হচ্ছে 0.7, এই দুইটার ভিতর হচ্ছে 0.6। তো আমাদের এ ইউনিয়ন বি এর রেজাল্ট হচ্ছে এই 0.8, 0.5, 0.7, 0.6। সেই মুহূর্তে আমরা যদি বি ইউনিয়ন এও যদি করি, তাইলে এদের যে ম্যাক্সিমাম যে ভ্যালুগুলো সেটা ওই আগে যে রেজাল্ট আসছে সেটাই আসছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ, কমিউনিটিভিটি প্রপার্টি ফর ইউনিয়ন ইজ ভেরিফাইড। সেকেন্ড পার্ট হচ্ছে কমিউনিটিভিটি ফর ইন্টারসেকশন। সেম আগের প্রপার্টি, কিন্তু আগে যেখানে ইউনিয়ন সেখানে হচ্ছে আবার ইন্টারসেকশন। তো এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ, এটাই ভেরিফাই করতে হবে। আগের মতোই আমরা এই দুইটা শেপ, একটা ট্রায়াঙ্গেল একটা গসিয়ান, তো দুইটা শেপ ওভারল্যাপ করিয়েছি। ওভারল্যাপ করিয়ে এবার আগের বার আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়েছি। আগের শেপটা যদি দেখাই, তো আগের শেপে এই যে আমরা লাল মার্ক করা আছে যে এই দুইটা শেপ ওভারল্যাপ করালে যে তাদের ভিতর যে তাদের ভিতর যে যেমন এই একটা বিন্দুর জন্য এই একটা পয়েন্ট হইতে পারে, এই নীল কালারের এইখানে একটা পয়েন্ট হতে পারে, এইখানে একটা পয়েন্ট হতে পারে। তো এই দুইটার ভিতর ম্যাক্সিমাম কোনটা? অবশ্যই উপরেরটা। আর এই সবুজ রঙের এইটা আর এইটার ভিতর ম্যাক্সিমাম কোনটা হতে পারে? অবশ্যই উপরেরটা। তো এখানে আমরা এই উপরের তলটাকে ধরেছি। তো উপরের তলটাকে যখন আমরা ধরেছি, তো এইটাই হয়েছে আমাদের ইউনিয়নের ক্ষেত্রে। কিন্তু আমরা যখন ইন্টারসেকশন যখন করব, তখন আমাদের ধরতে হবে মিনিমাম যে ভ্যালুটা, সবচেয়ে লোয়েস্ট যে ভ্যালুটা। তো এখানে আমরা তাই নিচের যে শেপটা, এইটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন। তো সেম ওয়েতে আমরা এ ইন্টারসেকশন বি যখন করেছি, তখন এই শেপটা ফাইনালি পেয়েছি। আর যখন বি ইউনিয়ন এ করেছি, তখন সেই একই শেপই পেয়েছি। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ, অতএব কমিউটেটিভিটি ফর ইন্টারসেকশন ইজ ভেরিফাইড। তো সেম ওয়েতে আমরা আগের মতো একটা নিউমেরিক্যাল যদি দেখি, আগের মতোই একদম সেম ইকুয়েশন, জাস্ট খালি আগে আমরা যে মেম্বারশিপ ফাংশনের ভিতর যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা নিতাম, এখন সেই ম্যাক্সিমাম ভ্যালুটা না নিয়ে এখন জাস্ট মিনিমাম ভ্যালুটা নেব। অর্থাৎ আগে 0.7 আর 0.8 এর ভিতর আমরা নিয়েছিলাম 0.8, কিন্তু এখন নেব 0.7। সেম ওয়েতে 0.5, 0.3 এর ভিতর নেব 0.3, এই দুইটার ভিতর নেব 0.1, এই দুইটার ভিতর নেব 0.5। তো এ ইন্টারসেকশন বি হচ্ছে আমাদের 0.7, 0.3, 0.1, 0.5। আর বি ইন্টারসেকশন এ যখন করব, তখনও সেই একই রেজাল্টই আসছে। দাস আমরা বলতে পারি যে কমিউটেটিভিটি প্রপার্টি ফর ইন্টারসেকশন ইজ ভেরিফাইড। এবার অ্যাসোসিয়েটিভিটি ফর ইন্টারসেকশন। তো এক্ষেত্রে জিনিসটা একটু ট্রিকি, কারণ এখানে আমাদের ফাজি সেটের সেট সংখ্যা একটা বৃদ্ধি পেয়েছে। যেটা হচ্ছে আগে ছিল এ আর বি, এবার হচ্ছে একটা অ্যাড হয়েছে যেটা হচ্ছে সি। তো জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন অফ সি ইকুয়াল টু এ ইউনিয়ন অফ বি ইউনিয়ন সি। এইটা জাস্ট প্রমাণ করতে হবে। তো এই জন্য আমরা এখানে তিনটা মেম্বারশিপ ফাংশন নিয়েছি। তো আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা এখানে তিনটা মেম্বারশিপ ফাংশন নিয়েছি। একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, একটা হচ্ছে গসিয়ান, একটা হচ্ছে ট্রাপিজয়েড। তো ট্রায়াঙ্গুলার আর গসিয়ান কিভাবে তৈরি করবে, এটা তো আমরা আগের আগের দুইটা পার্টি জেনেছি। এবার আছে ট্রাপিজয়েড। তো ট্রাপিজয়েডের ক্ষেত্রে আমাদের ইনপুট ফিল্ড থেকে চারটা। এখানে দেখতে পাচ্ছি যে চারটা ভ্যালু হচ্ছে 4 6 8 9। তো সেই ওয়েতে আমরা গ্রাফে এই যে 4, এটা আমাদের এক্স তলে বসাবো। এই 6 আর 8 অর্থাৎ মধ্যবর্তী যে দুইটা, মনে রাখতে হবে এই দুইটার ক্ষেত্রে যেন ওয়াই এর ভ্যালু যেন 1 হয়।
অর্থাৎ মেম্বারশিপ ফাংশন এই দুইটার জন্য 1 হয়। এইভাবে আমরা নাম মেনটেন করলে ট্রাপিজয়েডের যে শেপটা এই শেপটা গঠন হবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে 4, এই যে 4 এ এই পোর্শনটা বসিয়েছি, 6 আর 8, 6 আর 8 এ আমরা y এর ভ্যালুটা 1 বসিয়েছি, আর 9, 9 হচ্ছে এই যেখানে y এর ভ্যালুটা আমরা 0 ধরেছি। অর্থাৎ সেম ওয়েতে ট্রায়াঙ্গেলের জন্য যেমন আমরা প্রথম এবং লাস্টের ভ্যালুর জন্য x আর দুইটার x তো 2 আর 7 দেয়া আছে, y এর ভ্যালু আমরা 0, আর মধ্যবর্তীটার জন্য y এর ভ্যালু যেমন আমরা 1 ধরেছিলাম, সেম ট্রাপিজয়েডের জন্য মধ্যবর্তী যে দুইটা থাকবে সেই দুইটার জন্য আমরা y এর ভ্যালুটা আমরা 1 ধরেছি, আর বাকি দুইটা প্রথম এবং লাস্টের জন্য আমরা y এর ভ্যালুটা 0 ধরেছি। এভাবে আমরা এই শেপটা গঠন করেছি। তো আমাদের সূত্রটা কি? সূত্রটা ছিল এ ইউনিয়ন বি আগে লাগবে। তো আমরা আগে এ আর এ ইউনিয়ন অফ বি করি। আমরা এই দুইটা শেপ যখন এইভাবে একই একই লেখে যখন ওভারল্যাপ করাবো তখন আমরা এই শেপটা পাবো ইউনিয়নের জন্য। আমরা জানি ইউনিয়নের জন্য ম্যাক্সিমাম যে পোর্শনটা, ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা নিতে হবে। তো আমাদের শেপটা হবে, আলটিমেট শেপ হবে এটা। এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এর জন্য। তো এটার সাথে তো আমরা লাস্টের বার এখানেই থেমেছিলাম, কিন্তু এখন তো আর থামা যাবে না, কারণ এখন এটার সাথে আবার ইউনিয়ন করতে হবে সি। অর্থাৎ এই যে শেপটা, এই শেপটার সাথে এই যে সি যে একটা শেপ, এই শেপটার আবার ইউনিয়ন করতে হবে। তো ইউনিয়ন করলে আবারও সে আগের মতো এই প্রত্যেকটা ভ্যালুর জন্য আমাদের দেখতে হবে হাইয়েস্ট ভ্যালু কোনটা, হাইয়েস্ট পিক পয়েন্ট কোনটা, ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা নিতে হবে। তো আমাদের এই হচ্ছে কি আমাদের আলটিমেট যে শেপ, এ ইউনিয়ন বি ইউনিয়ন অফ সি। তো আমাদের এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত শেপ। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় যে অপশনটা, দ্বিতীয় যে স্টেপটা, সেটা হচ্ছে যে বি ইউনিয়ন সি। এই যে বি ইউনিয়ন সি এর সাথে আমরা আবার করব এ যে মেম্বারশিপ ফাংশনটা, এটার আবার ইউনিয়ন করব। তো এইখান থেকে আমরা যে শেপটা পাই এটাও দেখেছি সেই আগের মতো, এই যে এখান থেকেও যে অর্থাৎ আমরা এ ইউনিয়ন বি অফ ইউনিয়ন সি এইটার জন্য যে শেপটা পাই, এ ইউনিয়ন অফ বি ইউনিয়ন সি এটার জন্য আমরা সেম শেপই পাই। অর্থাৎ বলতে পারি যে অ্যাসোসিয়েটিভিটি ফর ইউনিয়ন এই শেপ থিওরির মাধ্যমে এইটা ভেরিফাই করা হলো। আর সেই মতো আমরা যদি নিউমেরিক্যালও যদি দেখি, এবার আমরা আগে ছিল দুইটা সেট, এবার হচ্ছে আমরা তিনটা সেট। তিনটা সেটের জন্য আমরা আগে এ ইউনিয়ন অফ বি করব। তো এ ইউনিয়ন বি এর জন্য আমাদের ম্যাক্সিমাম ভ্যালু নেব এই দুইটার জন্য। তো পয়েন্ট এখান থেকে নেব 0.8, এই দুইটা থেকে নেব 0.5, এই দুইটা থেকে নেব 0.7, এই দুইটা থেকে নেব 0.6। এই যে এই হচ্ছে আমাদের রেজাল্টটা। তো এখন এখানেই থামলেই চলবে না, আবার ইউনিয়ন অফ সিও করতে হবে। অর্থাৎ এই যে ভ্যালুটা এটার সাথে আবার সি এর যে ভ্যালুটা এটার আবার ইউনিয়ন করতে হবে। অর্থাৎ এই ভ্যালু আর এই ভ্যালু এই দুইটার ভিতরে ম্যাক্সিমাম যেগুলো আছে সেগুলো নিতে হবে। তো এখান থেকে আমরা এই রেজাল্টটা পাই। সেম ওয়েতে আমাদের দ্বিতীয় যে রাইট হ্যান্ড সাইড যেটা আছে সেটার জন্য আমরা যদি একইভাবে সমাধান করি তখন আমরা সেম রেজাল্টই পাই। তো আমরা বলতে পারি যে অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি ফর ইউনিয়ন ইজ ভেরিফাইড। তো 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে যে অ্যাসোসিয়েটিভিটি ফর ইন্টারসেকশন। তো আগে আমরা যা যা করেছি সেই সেম ওয়েতেই, জাস্ট খালি এবার ইউনিয়নের পরিবর্তে হচ্ছে ইন্টারসেকশন। তো সেম দুইটা শেপ, এই দুইটা থেকে আমরা মিনিমাম ভ্যালুটা নেব। তো এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন। এই ইন্টারসেকশনের সাথে আবার তৃতীয় যে শেপটা থাকছিল, তৃতীয় যে মেম্বারশিপ ফাংশনটা অর্থাৎ ট্রাপিজয়েডের, এইটার আমরা ইউনিয়ন করেছি, এটা আমরা ইন্টারসেকশন করেছি। তো ইন্টারসেকশন করলে আরো মিনিমাম ভ্যালু পাবো, মিনিমাম একটা শেপ পেলাম, সেটা হচ্ছে এইটা। সেম ওইটা আমরা বি আর সি এই দুইটার ইন্টারসেকশন করলে আমরা পাই এইটা। এবার বি ইউনিয়ন সি এইটার সাথে আবার এর আবার ইন্টারসেকশন করতে হবে, তখন আমরা পাবো এই যে শেপটা। তো দুইটা শেপই যেহেতু সেম, আমরা বলতে পারি যে এটা ভেরিফাইড। সেম ওয়েতে আমরা যদি একটা নিউমেরিক্যাল সলভ করি আগের মতোই, আগের ম্যাথের মতোই, জাস্ট খালি ম্যাক্সিমাম ভ্যালুর পরিবর্তে আমরা নেব মিনিমাম ভ্যালুটা। সেই মিনিমাম ভ্যালু নিয়ে এই দুইটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমরা এটা সলভ করতে পারি। এই সেম ওয়েতে আবার এ ইন্টারসেকশন বি তার সাথে আবার ইন্টারসেকশন অফ সি, আবার বি ইন্টারসেকশন সি আগে সলভ করে তার সাথে আবার এ ইন্টারসেকশন অফ বি ইন্টারসেকশন সি। তো এখান থেকে আমরা অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি ফর ইন্টারসেকশন ইজ ভেরিফাই করতে পারি। তো এই হচ্ছে লেকচার 13। এরপরে আসি আমরা লেকচার 14-এ। তো লেকচার 14-এ প্রথম টপিক হচ্ছে ডিস্ট্রিবিউটিভিটি অফ ইউনিয়ন ওভার ইন্টারসেকশন। তো আজকের লেকচার 13, লেকচার 14, লেকচার 15 প্রত্যেকটার ক্ষেত্রে এই যে কয়টা ল আছে, থিওরি যে কয়টা ল আছে প্রত্যেকটার জন্যই সিস্টেম মোটামুটি সেমই। একটা সিস্টেম বুঝলেই মোটামুটি বাকি সবগুলোই আসলে বোঝা যাবে বা করা যাবে, শুধুমাত্র শেপের একটু চেঞ্জ হবে এই আর কি। আর বাদ বাকি মোটামুটি সব সেমই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিবিউটিভ ক্ষেত্রে হচ্ছে গিয়ে এ ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন সি, এটা হচ্ছে গিয়ে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন অফ এ ইউনিয়ন সি, এইটা প্রমাণ করতে হবে। তো আমরা যখন আগে শেপ থিওরি যখন করব
তখন আগে এই পোর্শনটা, এই যে ছোট পোর্শনটা, এইটা আগে সলভ করবো, দেখবো যে এটা শেপটা কি হয়। তারপরে এই শেপের সাথে এই এ এর সাথে ইউনিয়ন করব, তারপর দেখবো যে কেমন শেপটা হয়। তারপর সেই শেপটা আমরা রেখে দিব। আর দ্বিতীয়বার আমরা এ ইউনিয়ন বি এর শেপ তৈরি করব, আর এ ইউনিয়ন সি এর শেপ তৈরি করব। তারপর এই দুইটা শেপের আমরা ইন্টারসেকশন করব, দেখবো যে এই দুইটা শেপ সেম হয় কিনা। সেম হলে ভেরিফাই, না হলে না। তো বি আর সি এই দুইটা, এটা আমরা ইন্টারসেকশন করছি, মিনিমাম ভ্যালু নিয়েছি। মিনিমাম ভ্যালুর সাথে এ এর আবার ইউনিয়ন করেছি। ইউনিয়ন করলে অবশ্যই পিক যে ভ্যালুটা, হাই যে ভ্যালুটা, সেটা আমরা নিতে হবে। তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল শেপ। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের জন্য যদি করি, তাহলে এ আর বি, এ আর বি এর জন্য আমরা আগে ইউনিয়ন করেছি, তারপর আমরা বি আর সি এর জন্য আবার ইউনিয়ন করব। তো এই দুইটার ইউনিয়ন করলে যেটা হবে, তার সাথে আমরা এই এই যে এই শেপটা আর এই শেপটা, এই দুইটার আমরা আবার ইন্টারসেকশন করব। তো ইন্টারসেকশন করলে এই শেপটা আসে। তো আমরা দেখবো যে এই দুইটা শেপ সমান কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে এই দুইটা শেপ সমান। অর্থাৎ আমরা বলতে পারি যে ডিস্ট্রিবিউটিভিটি অফ ইউনিয়ন ওভার ইন্টারসেকশন ইজ ভেরিফাইড। সেম ওয়েতে আমরা যখন নিউমেরিক্যাল করব, এই আগের মতোই একদম সেম ওয়েতে, জাস্ট খালি এবার রুলের জাস্ট খালি এবার ফর্মুলাটা চেঞ্জ হবে। তো বি ইন্টারসেকশন অফ সি, এই দুটো যখন আমরা করবো, এই দুইটার ভেতর আমরা অবশ্যই মিনিমাম ভ্যালুটা নেব, কারণ এখন যেহেতু ইন্টারসেকশন হচ্ছে। আর তারপরে এখান থেকে যে রেজাল্ট আসবে সেটার সাথে যখন আমরা এর ইউনিয়ন যখন করব, তখন এই দুইটা পোর্শনের ভেতর আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা নেব, কারণ আমরা জানি যে ইউনিয়নের জন্য হবে ম্যাক্সিমাম ভ্যালু মেম্বারশিপ ফাংশনের, আর ইন্টারসেকশনের জন্য হচ্ছে কি মিনিমাম ভ্যালু মেম্বারশিপ ফাংশনের। তো এখান থেকে আমরা সলভ যখন করি, এই হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু ফর লেফট হ্যান্ড সাইড 0.7, 0.5, 0.3, 0.6। আরেকটা জিনিস যেটা না বললেই নয়, যেমন আমরা এবিসি, এখানে আমাদের প্রত্যেকটার জন্য 4টা ভ্যালু দেওয়া আছে। যেমন 0.7/1, 0.5/2, 0.1/3, 0.6/4। এখানে 4টা ভ্যালু না দিয়ে যদি 3টা ভ্যালু দেওয়া থাকতো বা 2টা ভ্যালু দেওয়া থাকতো, যেমন 0.7/1, এর মধ্যবর্তী এই ভ্যালুটা যদি না দেওয়া থাকতো, তারপরে যদি থাকতো 0.1/3 বা 0.6/4, তখন আমরা কিভাবে এটা সলিউশন করতাম? তো আমাদের মনে রাখতে হবে যে প্রশ্নে আমাদের দেওয়া ছিল যে ইউনিভার্স অফ ডিসকোর্স আমাদের দেওয়া ছিল 1, 2, 3, 4, অর্থাৎ এক্স এর ভ্যালু আমাদের 1, 2, 3, 4ই হইতে হবে। তো এখানে যদি 1, 3 আর 4 দেওয়া থাকতো, যদি 2 এর যদি কোনো পোর্শন যদি নাই যদি থাকতো, তো আমরা একটা পোর্শন ধরে নিতাম। এইখানে আমরা মেম্বারশিপ ফাংশন যেহেতু জানি না, তো মেম্বারশিপ ফাংশন আমরা তখন 0 ধরতাম। তো এখানে 0/2 এইভাবে আমরা ধরতাম। তো সেই ওয়েতে আমরা নিউমেরিক করতাম যে 0 আর অন্য পোর্শন, অন্য মেম্বারশিপ ফাংশন, এই দুটোর ভিতরে ম্যাক্সিমাম না মিনিমাম, এটা তখন হিসাব করে আমরা নিউমেরিক্যালটা সলভ করতাম। তো সেই ওয়েতে আমরা লেফট হ্যান্ড সাইড যখন সলভ করলাম, এই একটা রেজাল্ট পেলাম 0.7, 0.5, 0.3, 0.6। আর এই রাইট হ্যান্ড সাইডটা যখন আমরা সলভ করলাম, এই সেম রেজাল্টই পেলাম। অর্থাৎ আমরা বলতে পারি যে এই ফর্মুলাটা এটা ভেরিফাইড। এবার ডিস্ট্রিবিউটিভিটি অফ ইন্টারসেকশন ওভার ইউনিয়ন, এই আগের মতোই, জাস্ট খালি এবার ইউনিয়নের জায়গায় হচ্ছে ইন্টারসেকশন, আর ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন। সেই মতে আমরা এই শেপের ক্ষেত্রে এই দুইটা ওভারল্যাপ করিয়ে এই ইউনিয়নের জন্য বি ইউনিয়ন সি এই শেপটা পাই ম্যাক্সিমাম ভ্যালুর জন্য। তারপর এ এর সাথে এই বি ইউনিয়ন সি, এই দুইটার আমরা এবার ইন্টারসেকশন যদি করাই, তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি যে এই দুইটা শেপ যখন আমি ইন্টারসেকশন করাচ্ছি, এই যে মিনিমাম যে ভ্যালুটা, নিচে যে ভ্যালুটা, এটা আমরা নিয়েছি। তারপর আমরা রাইট হ্যান্ড সাইড যখন সলভ করব, তখন আমরা এই একই শেপই পাই। অর্থাৎ আমরা বলতে পারি যে হ্যাঁ, এই দুইটা হচ্ছে ভেরিফাইড। তো আমরা যখন নিউমেরিক্যাল করবো, এই আগের মতোই সেম সিস্টেম। জাস্ট খালি একটা জিনিস ফলো রাখতে হবে যে ইউনিয়নের যখন হবে, তখন হবে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা নিতে হবে, আর ইন্টারসেকশনের সময় মিনিমাম ভ্যালুটা নিতে হবে। তো এবার আসি লেকচার 15-এ। তো লেকচার 15 একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে এখন হচ্ছে টপিকটা হচ্ছে অ্যাবজর্পশনের। তো অ্যাবজর্পশনের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে নর্মাল অ্যাবজর্পশন, আর একটা হচ্ছে অ্যাবজর্পশন অফ কমপ্লিমেন্ট। তো নর্মাল অ্যাবজর্পশন হচ্ছে অ্যাবজর্পশন অফ ইউনিয়ন ওভার ইন্টারসেকশন, আর একটা হচ্ছে অ্যাবজর্পশন অফ ইন্টারসেকশন ওভার ইউনিয়ন। আর অ্যাবজর্পশন অফ কমপ্লিমেন্টের হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাবজর্পশন অফ কমপ্লিমেন্ট ফর ইউনিয়ন, আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট ফর ইন্টারসেকশন। তো এইখানে এ ইউনিয়ন অফ এ ইন্টারসেকশন বি, এইটার ভ্যালু হবে এ। আর এ ইন্টারসেকশন অফ এ ইউনিয়ন বি, এটার ভ্যালু হবে গিয়ে, এটার ভ্যালু হবে এ। আর মজার বিষয় হচ্ছে এই দুইটার জন্য আমাদের সেট থিওরির যেটা যেটা সলিউশন, আমাদের আমাদের ফাজি সেটের জন্য একই সলিউশন, আর ল ও সেম। কিন্তু ওই যে আমি লেকচারের শুরুতেই বলেছিলাম যে এই ফাজি সেট এবং নর্মাল যে ক্লাসিক সেট, 3টা ল আছে।
তিনটা ল আছে, যে তিনটা ল এই ফাজি সেট এবং ক্লাসিক সেট এই দুইটার জন্য সমান হবে না। সেই ল তিনটা হচ্ছে ল অফ কন্ট্রাডিকশন, ল অফ এক্সক্লুডেড মিডল, আর এই যে অ্যাবজর্পশন অফ কমপ্লিমেন্ট। এই তিনটা ল, এই তিনটা ল হচ্ছে গিয়া আমাদের সেট থিওরি এবং ফাজি থিওরি এই দুইটাই সেম হবে না। যেমন এইখানে দেখতে পাচ্ছি যে এর আগে যে কটা আমরা থিওরি পড়েছি, যে কটা আমরা ল পড়েছি, প্রত্যেকটা ছিল ইকুয়াল ইকুয়াল সাইন ছিল, কিন্তু এখানে আমাদের কি নট ইকুয়াল সাইন, অর্থাৎ এই তিনটা ল আমাদের সেম থাকবে না। তো ল অফ কন্ট্রাডিকশন এবং ল অফ এক্সক্লুডেড মিডল এটা লেকচার 12-এ অলরেডি ডিসকাস করা হয়েছে। তো এই লেকচার 15-এ এই এই অ্যাবজর্পশন অফ কমপ্লিমেন্ট এই এটার জন্য যে দুইটা পার্ট, এই দুইটার জন্য আমাদের জন্য হচ্ছে নতুন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সেম হয় না। তো শুরুতে আমরা না হয় অ্যাবজর্পশনটাই দেখি, অ্যাবজর্পশন অফ ইউনিয়ন ওভার ইন্টারসেকশন। তো দেখি অ্যাবজর্পশন অফ ইউনিয়ন ওভার ইন্টারসেকশন, যা দেখতে পাচ্ছি যে ক্রিস্প সেট বা নরমাল ক্লাসিক সেটের জন্য যা সূত্র, ফাজি সেটের জন্য একই সূত্র, যে এর সাথে আমরা ইউনিয়ন করব যদি এ ইন্টারসেকশন বি, তাহলে যেটা হবে সেটা হবে এ। তো দেখি আগে এ ইন্টারসেকশন বি এই দুইটা আগে করি। তো এ আর বি এই দুটো যদি আমরা ইন্টারসেকশন যদি করি, এই নর্মাল আগের জিনিস যে আমরা মিনিমাম ভ্যালুটা নেবো, এই যে আমার মিনিমাম ভ্যালুটা আমরা নিয়েছি, এবার এই যে মিনিমাম ভ্যালুটা নিয়েছি তার সাথে আবার কি করতে হবে, এই যে এ, এই যে শেপটা, এই শেপটার আবার ইউনিয়ন করতে হবে। তো পরের স্লাইডে যাওয়ার আগে আমরা একটু এখানে হিসাব করি, যদি এই শেপটার উপরে যদি আমরা ইউনিয়ন যদি করি, এই সেম সেম অবস্থায় যদি এখান থেকে যদি ইউনিয়ন যদি আমরা করি, যেমন এই পোর্শনটা, এই যে নীল পার্টটা, এইটাই তো আবার এখানে ইউনিয়ন হিসেবে হবে, তখন কি হবে, তখন দেখা যাবে যে এই নর্মাল এ এর জন্য যে শেপটা সেই শেপটাই তো হবে। দেখতে পাচ্ছি যে এ ইউনিয়ন বি হচ্ছে এইটা, আর এ এর জন্য হচ্ছে এই শেপটা। তো এই দুটো যখন আমরা ইউনিয়ন যখন করতেছি, তখন আমরা কি হাইয়েস্ট ভ্যালু বা পিক ভ্যালুটা এইটা আমরা নিচ্ছি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এ এর জন্য যে শেপটা ছিল সেইটি আমরা আলটিমেটলি এই যে এ ইউনিয়ন অফ এ ইন্টারসেকশন বি, তার জন্য আমরা এই শেপটাই পাচ্ছি। অর্থাৎ আমরা বলতে পারছি যে এ ইউনিয়ন অফ এ ইন্টারসেকশন বি এইটি হচ্ছে আমার এ। এবার আমরা এটা যদি নিউমেরিক্যাল যদি দেখি, সেম ওয়েতে এ আর বি এই দুইটার আমরা ইন্টারসেকশন করি আগে। যদি ইন্টারসেকশন করি, এই দুইটার মিনিমাম ভ্যালুটা নেব, আর এখান থেকে 0.5, এখান থেকে 0.3, এখান থেকে 0.1, 0.5, তো এই যে 0.7, 0.3, 0.1, 0.5। তো এর সাথে আমার আবার এই এ এর আবার ইউনিয়ন করব, তখন আবার কি হবে, এই এ আর এ ইন্টারসেকশন বি এই দুইটার ম্যাক্সিমাম ভ্যালুটা নিতে হবে, ম্যাক্সিমাম মেম্বারশিপ ফাংশনের ভ্যালুটা নিতে হবে। তো সেই যে ভ্যালুটা যেটা আমরা নেব, তো আলটিমেটলি সেটা কি হবে, সেটা তো এই হবে। তখন আমরা বলতে পারছি যে হ্যাঁ, এই সূত্রটা ভেরিফাইড। সেই আগের মতোই সূত্র, জাস্ট খালি এবার অ্যাবজর্পশন অফ ইন্টারসেকশন ওভার ইউনিয়ন, অর্থাৎ এবার শুরুতে হচ্ছে ইন্টারসেকশন আর পরে এ এর সাথে বি এর এবার ইউনিয়ন, কিন্তু আলটিমেটলি অ্যান্সার হবে এইটাই আমাদের প্রমাণ করতে হবে। তো এ আর বি আগে আমরা এই দুইটার আগে আমরা ইউনিয়ন করে নিয়েছি, ম্যাক্সিমাম যে ভ্যালুটা নিয়েছি। তো আবার আমি রিপিট করছি, যখন আমরা এটা যখন আমরা এটা ইন্টারসেকশন যখন করতাম, তখন কিন্তু এই যে নিচে যে শেপটা, এই যে নিচে যে শেপটা, এই শেপটা এইটা হয়তো আমাদের কাঙ্ক্ষিত শেপ, কিন্তু যখন আমরা ইউনিয়ন করছি তখন আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা নিতে হবে, অর্থাৎ আমাদের শেপ হচ্ছে কি এইটা। তো এইটার সাথে আবার ইন্টারসেকশন করতে হবে এর, এর আবার ইন্টারসেকশন যদি করি, তাহলে তখন আবার মিনিমাম ভ্যালুটা নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ধরেন এই পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য এখানে মিনিমাম ভ্যালু যা, ম্যাক্সিমাম ভ্যালু তা, তাই আম, তাই সেইটাই হচ্ছে আমাদের ফাইনাল যে রেজাল্টটা, অর্থাৎ এই ট্রাইঙ্গুলার এই যে শুরুতে যে এ এর জন্য যে শেপ, সেই শেপটাই আবার আমরা ফাইনালি পেয়েছি। তো নিউমেরিক্যাল যখন আমরা সলভ করব, সেই আগের ওইতেই সলভ করব, জাস্ট খালি ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন, ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন। আর ইন্টারসেকশনের জন্য আমরা মিনিমাম ভ্যালুটা নেব, আর ইউনিয়নের জন্য ম্যাক্সিমাম মেম্বারশিপ ফাংশনের ভ্যালুটা নেব। তো এবার হচ্ছে কি ফাইনাল দুইটা টপিক। নাম্বার 1 হচ্ছে অ্যাবজর্পশন অফ কমপ্লিমেন্ট ফর ইউনিয়ন। তো আমরা দেখি যে আগে এ একটা সেট, এর সাথে আমরা ইউনিয়ন করব এ কমপ্লিমেন্ট অফ ইন্টারসেকশন বি, আর এইটার যে রেজাল্টটা, এটা এ ইউনিয়ন বি, এইটা আমাদের ক্রিস্প সেট বা নর্মাল ক্লাসিক সেটের জন্য এটা সমান ছিল, কিন্তু নর্মাল ফাজি সেটের জন্য এই দুইটা সমান না। তো এই দুইটি আমরা প্রমাণ করব শেপ মেথড দিয়ে আর তারপর নিউমেরিক্যাল মেথড দিয়ে। তো আগে আমরা, তো এখান থেকে যদি আমরা একটা ধারণা নিই, তাহলে আমাদের কি লাগবে, আগে একটা এ সেট লাগবে আর একটা বি সেট লাগবে। তো আমরা জানি যে এ সেট আমরা নিয়েছি তো একটা ট্রায়াঙ্গুলার শেপ, আর বি সেট নিয়েছি আমরা একটা গসিয়ান একটা শেপ সেট। তো এই দুইটার এবার আবার
ইন্টারসেকশন করতে হবে। তবে এখানে খেয়াল করার বিষয় হচ্ছে আমরা এখানে এ এর সাথে বি এর ইন্টারসেকশন করছি না, এখানে আমরা এ বারের সাথে বি এর ইন্টারসেকশন করছি। তাহলে বার জিনিসটা কি, এই টার্মটা আমাদের জন্য সামান্য একটু নতুন। তো জিনিসটা হচ্ছে এই হচ্ছে আমাদের এ, তো বার কি হবে, বার হবে সেই সেম সেট সেম আমাদের শেপ, কিন্তু এখানে ওয়াই এর যেখানে ভ্যালু 0 সেখানে ওয়াই এর ভ্যালু হবে 1, আর ওয়াই এর যেখানে ভ্যালু হচ্ছে কি 1 সেখানে ওয়াই এর ভ্যালু হবে কি 0। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে লাইনটা, আমরা এক্স এর জন্য এই লাইনটা কিন্তু একদম সেমই আছে, এক্স এর জন্য 0 1 2 সব সেমই আছে, কিন্তু ওয়াই এর জন্য ভ্যালু এখানে ছিল, প্রত্যেকটার জন্যই ছিল ওয়াই এর ভ্যালু ছিল 0, কিন্তু এখানে ওয়াই এর ভ্যালু কি, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। সেম ওইতে এই যে পিক পয়েন্টটা, এখানে ওয়াই এর ভ্যালু ছিল 1, কিন্তু এখানে ওয়াই এর ভ্যালু এখন কত, 0। এটার জন্য সেম, এখানে ওয়াই এর ভ্যালু ছিল 0 কিন্তু এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। তো এইটি হচ্ছে আমাদের এ বারের শেপ। তো আমাদের এখানে কাজ কি, এই এ বার এটার সাথে বি এর এবার ইন্টারসেকশন করতে হবে। তো এবার এটার সাথে আমরা বি অর্থাৎ গাউসিয়ান যে সেটটা, এটা যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে শেপটা হবে এরকম। তো এটা যখন আমরা ইন্টারসেকশন যখন করছি তখন আমরা জানি আগে আমাদের কি সিস্টেম, আমরা মিনিমাম যে ভ্যালুটা সেটা আমরা নিই। তো এটা হচ্ছে আমাদের সেই মিনিমাম ভ্যালুটা। তো এখানে আমাদের এইটা হচ্ছে মিনিমাম যে শেপটা এটা। তো এখনই যে এটা শেষ তা না, কারণ আবার এর সাথে এটা আবার ইউনিয়ন করতে হবে। তো এই সেটের সাথে যখন আমরা এর আবার ইউনিয়ন যখন করব, তখন আমরা এই যে ইউনিয়ন যেহেতু, তো ম্যাক্সিমাম ভ্যালুটা এখান থেকে নিতে হবে, এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা। তো এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এ ইউনিয়ন বি, এইটা আমরা দেখি। তো এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, অর্থাৎ ট্রায়াঙ্গুলার আর গসিয়ান। তো এইটা যখন আমরা ইউনিয়ন করবো তখন অবশ্যই ম্যাক্সিমাম ভ্যালুটা নিতে হবে। তো এই যে আমরা রেড পোর্শনটা যেটা কি আমাদের ম্যাক্সিমাম অর্থাৎ পিক পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা, অবশ্যই উপরেরটা। এই পয়েন্টের মধ্যে ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা, উপরেরটা। আর এইখানে যে এই লাইনটা, এই লাইনে ম্যাক্সিমাম ও যা মিনিমাম ও তা, তাই এটা ধর্তব্য না। তো আমরা যখন দেখছি যে এইখানে শেপটা কেমন, শুরুতে আগে দেখি যে ট্রায়াঙ্গুলার মতো একটা শেপ, তারপর আবার ট্রায়াঙ্গুলার। কিন্তু এখানে কি আগে একটা গসিয়ানের মতো তারপর ট্রায়াঙ্গুলার, অর্থাৎ আমরা বলতে পারছি যে এই দুইটা শেপ সেম না। যেহেতু সেম না, অর্থাৎ এই যে শুরুতে আমরা যে লটা পড়েছি ফাজি সেটের জন্য, এ ইউনিয়ন অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অফ বি নট ইকুয়াল অফ এ ইউনিয়ন বি, তাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই দুইটা শেপ সেম না। যেহেতু সেম না, যেহেতু আমরা বলতে পারি যে হ্যাঁ এই লটা ভেরিফাইড। এই ফাজি সেটের জন্য, ফাজি থিওরির জন্য এই লটা এই ল এর লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সেম থাকে না। হ্যাঁ, তবে ক্রিপ সেট বা ক্লাসিক্যাল সেটের জন্য এই দুইটা কিন্তু সেম হবেই হবে। তো আমরা আমরা একটা নিউমেরিক্যাল মেথড দিয়েও দেখি। এখানে এই জিনিসটি দেখানো হয়েছে যে হ্যাঁ এই দুইটা কিন্তু সেম না, তাই আমরা বলতে পারছি যে হ্যাঁ এই লটাও ভেরিফাই করা হচ্ছে ফাজি সেটের জন্য। তো আমরা এবার যদি একটা নিউমেরিক্যাল যদি দেখি, তো আমাদের এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে। তো আমরা এর আগে দেখেছি যে কিভাবে আমরা ইউনিয়ন করতে পারি আর ইন্টারসেকশন করতে পারি। ইন্টারসেকশনের জন্য আমরা মিনিমাম ভ্যালুটা নিয়েছি, আর ইউনিয়নের জন্য আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়েছি। কিন্তু এখন কিন্তু শুরুতে কাজটা আমাদের একটু ভিন্ন। এখন শুরুতে আমরা কিন্তু বার বা এ কমপ্লিমেন্ট এটাও কিন্তু বের করতে হবে। তো এইটার সিস্টেমটা কি, মূলত এটা সিস্টেমটা তেমন হার্ড কিছুই না। এটা হচ্ছে গিয়ে আমাদের এ এর জন্য যে মেম্বারশিপ ভ্যালু যেটা থাকবে, মেম্বারশিপ ফাংশনের ভ্যালু যেটা থাকবে, এই ভ্যালুটা জাস্ট এক থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ এ এর জন্য হচ্ছে এটা 0.7, তো এ বার বা এ কমপ্লিমেন্টের জন্য এই ভ্যালুটা কত হবে, 0.3। এটার জন্য হবে যেহেতু 0.5 দেওয়া আছে, এটার জন্য অলরেডি হবে 0.5। এটা 0.1 যেহেতু দেওয়া আছে, তো এ কমপ্লিমেন্টের জন্য এটা হবে 0.9। এবার যেহেতু 0.6 দেওয়া আছে, এই কমপ্লিমেন্টের জন্য এই ভ্যালুটা হবে 0.4। অর্থাৎ 1 থেকে আমরা প্রত্যেকটা মেম্বারশিপ ভ্যালু বিয়োগ দিয়েছি। তো দেখি আগে। তো এ কমপ্লিমেন্টে কিভাবে বের করতে পারছি যে 1 মাইনাস মেম্বারশিপ ফাংশন, 1 মাইনাস মেম্বারশিপ ফাংশন, 1 মাইনাস মেম্বারশিপ ফাংশন প্রত্যেকটা, আর ডিভাইডেড বাই যে এক্স এর যে ভ্যালুটা 1 2 3 4। তো আলটিমেটলি আমরা এই যে পোর্শন যেটা আছে, যে একটু আগে যে ডিসকাস করলাম যে 0.3 0.5 0.9 0.4, তো এই যে আমাদের এ কমপ্লিমেন্ট এটার সাথে আবার বি এর আবার এখানে ইন্টারসেকশন করতে হবে। তো ইন্টারসেকশন করলে আমরা দুইটার মিনিমাম ভ্যালুটা নেব, প্রত্যেকটার মিনিমাম ভ্যালু। তো এখান থেকে আমরা এই ভ্যালুটা পাই। তো এটার সাথে আবার এর আবার ইউনিয়ন করতে হবে। যখন ইউনিয়ন করতে হবে যে এখান থেকে যে ভ্যালুগুলো পেলাম মেম্বারশিপ ফাংশনের, এটার সাথে আবার এর যে মেম্বারশিপ যে ফাংশন, এই দুইটার ভিতর ম্যাক্সিমাম ভ্যালুটা আমাদের কাউন্ট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আর আমরা যখন এ ইউনিয়ন বি যখন দেখি, তখনও দেখি যে আমরা যে রেজাল্টটা, এই দুটো রেজাল্ট সেম না। কারণ এখানে দেখি এখানে রেজাল্ট আছে 0.7, এখানে আসছে 0.8। তো এই শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে না, গোড়াতেই একটা চেঞ্জ চলে আসছে, মানে এটা সেম না, পরের গুলো আর দেখারই দরকার নাই। তাও যদি দেখি
0.5 মিলছে, 0.7 মিলছে, 0.6 মিলছে, মিললেও কোনো লাভ নেই, কারণ প্রথম অংশটাই মিলে নাই। তো যে কোনো একটাই যদি না মিলে, তার মানে এই দুইটা সেম না। যেহেতু সেম না, সেহেতু বলতে পারি যে হ্যাঁ, এই দুইটা ল, এ ইউনিয়ন অফ এ কমপ্লিমেন্ট intersection of B not equal of A union B. Thus আমরা বলতে পারি যে the absorption of complement property of union is verified. এই আগের মতোই, কিন্তু এবার হচ্ছে কি কমপ্লিমেন্ট ফর ইন্টারসেকশন, অর্থাৎ আগে যেখানে যেখানে ছিল, আগে শুরুতে হচ্ছে এবার ইন্টারসেকশন, আগে যেখানে ছিল ইউনিয়ন এবার হচ্ছে ইন্টারসেকশন, আর কমপ্লিমেন্টের সাথে বি এর ইউনিয়ন। তারপর ফাইনালি চেক করতে হবে এ ইন্টারসেকশন অফ বি, এই দুইটা সেম কিনা। সেম ওয়েতে আমরা এ পাচ্ছি, এ বার বা এ কমপ্লিমেন্ট যখন ধরছি তখন এই শেপটা পাচ্ছি। তো এ কমপ্লিমেন্টের সাথে বি এর যখন আমরা একটা ইন্টারসেকশন করছি তখন আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা নেব, তো ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এইটা। তো ম্যাক্সিমাম ভ্যালুর সাথে আবার এ এর যে ভ্যালু, এর ভ্যালু, এই দুইটার আবার ইন্টারসেকশন করতে হবে। তো ইন্টারসেকশন আমরা মিনিমাম ভ্যালুটা নিয়েছি, তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের জন্য কাঙ্ক্ষিত শেপ। সেম ওয়েতে আমরা এ আর বি এর জন্য যখন আমরা ইন্টারসেকশন যখন করব তখন আমরা দেখছি শেপ হচ্ছে কি এইটা। তো এই শেপ আর এই শেপ, এই দুটো তো সেম না, দেখতেই পাচ্ছি দুইটা সেম না, চেঞ্জ আছে। তো সেম না, তার মানে এইটা নট ইকুয়াল টু এইটা। তাই বলতে পারি যে হ্যাঁ, সেই মেথডের মাধ্যমে প্রমাণ করতে পারি যে হ্যাঁ, এই অ্যাবজর্পশন অফ কমপ্লিমেন্ট ফর ইন্টারসেকশন থিওরি ভেরিফাইড। সেম ওইতে আগের মতোই, যে নিউমেরিক্যাল যদি করি, আমাদের এ এর জন্য আমরা যখন এ বার বা এ কমপ্লিমেন্ট যখন বের করব, এক থেকে জাস্ট মেম্বারশিপ ফাংশনের ভ্যালুগুলো বিয়োগ দেবো। তো বিয়োগ দিলে এই হচ্ছে আমাদের এ বার। তো এ বারের সাথে আমরা বি এর ইউনিয়ন যখন করব তখন ম্যাক্সিমাম ভ্যালুটা নেব। তো এখান থেকে যে রেজাল্ট আসবে তার সাথে আবার আবার এ এর আবার ইন্টারসেকশন করতে হবে, তখন নেব আবার মিনিমাম ভ্যালুটা। আর লেফট হ্যান্ড সাইডের যে রেজাল্ট যেটা আসবে তার সাথে চেক করবো যে এ ইন্টারসেকশন বি, এইটার ভ্যালুটা সেম কিনা। তো দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 0.7 হ্যাঁ মিলছে, 0.5 0.3 না মিলে নাই। যেহেতু মিলে নাই সেহেতু আমরা বলতে পারি যে হ্যাঁ, এইটা নট ইকুয়াল টু অফ এ ইন্টারসেকশন বি। তাই আমরা বলতে পারি যে অ্যাবজর্পশন অফ কমপ্লিমেন্ট প্রপার্টি ফর ইন্টারসেকশন ইজ ভেরিফাইড। তো এই ছিল মূলত লেকচার 15, আর এরই মাধ্যমে লেকচার 13 14 15 এটা এখানে সমাপ্ত হলো। আহ কারো কোনো কোয়েশ্চেন আছে কোনো স্পেসিফিক কোনো টার্ম নিয়ে? কোশ্চেন নেই, তবে এক্সাম এটা যদিও স্যারের কাছে কোশ্চেন বলা যেতে পারে, যে এই পিক্টোরিয়াল যে রিপ্রেজেন্টেশন বা গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন, এটা কি আমরা স্কিপ করতে পারি? বা এটা দিয়ে এভাবে তো একেবারে, মানে এটা তো আমাদের একেবারে কাগজে কলমে ওইভাবে ভেরিফাই করা যায় না, জাস্ট চোখের দেখা। বাট আমাদের যে ভেরিফিকেশন, এই যে ল গুলা ভেরিফাই ভেরিফাই করে কিনা, সিদ্ধ হয় কিনা, এটা ভেরিফিকেশনের জন্য তো আমাদের মানে ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন যেটা দেখানো হয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে, তো এগুলোই তো মনে হয় যথেষ্ট। আই মিন এই গ্রাফিক্যাল যে এটা তো মানে স্যারকে প্রশ্ন করতেছিস? মানে এরকমই আমার একটা কোশ্চেন, ওভারঅল একটা কোশ্চেন, যে আসলে এটা তো না হইলেও চলে, তাই না? মানে গ্রাফিক্যাল, এটা গ্রাফিক্যাল যে হ্যাঁ, প্রুফ এটা যেটা না করা হইলেও হয়েছে। চলে, তবে ওই আহ, আহ, তো ভ্যালুগুলো যদি এইভাবে যদি দেয়া থাকে, যেমন এই এটার জন্য, যেমন আমি একটু শুরুতে চাই, যেমন এইখানে এই যে 257, এরকম যদি ডিসক্রিট ভ্যালুগুলো যদি দেওয়া থাকে, কোনো পয়েন্ট টয়েন্ট দেওয়া যদি না যদি থাকে, তাইলে শেপগুলো এরকম বসানো যায় আর কি, সহজেই খুবই। জাস্ট খালি ফলো রাখতে হয় যে ওয়াই এর ভ্যালু যেটা হবে। কিন্তু হ্যাঁ, এই হ্যাঁ, বলছি যেটা যেটা মেনশন করলি যে মেম্বারশিপ। যখন দুইটা যখন আমরা করব, মার্জ যখন করব, তখন দেখা যায় যে হ্যাঁ, একটু জিনিসটা একটু ট্রিকি হয়ে যায়। ঠিকই বলতে, আমি যদি আমার রিয়েল লাইফে চিন্তা করি, আমি যখন খাতায় এটা ইমপ্লিমেন্ট করবো, তখন দেখা যায় চোখের দেখায় আমি আসলে প্রপারলি এটাকে এভালুয়েট করতে পারবো কিনা, জাজ করতে পারবো কিনা, সেরকম একটা প্রশ্ন চলে আসে যদি গ্রাফ পেপারে না বসাই। হ্যাঁ, 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 হ্যাঁ। পরীক্ষা তো আমরা গ্রাফ পেপার তো পাবো না, আমাদের এই হ্যাঁ, 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 চোখের সেটাই। অ্যাজাম্পশনই এটা করতে হবে। হ্যাঁ, এটা একটা বিষয়, এছাড়া কোনো কোশ্চেন নেই। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম।
আচ্ছা, স্যার মেবি একটু বাইরে আছে, তো সেক্ষেত্রে আমরা মনে হয় আমরা পজ করতে পারি, নেক্সট দিন আমরা বুধবারে নেক্সট যিনি আছেন আপনার গ্রুপে 3 নম্বর গ্রুপের দ্বিতীয় ফেজের যে প্রেজেন্টেশন, ওটা ইনশাল্লাহ আমরা বুধবারে রাত্রির দিকে নিব, ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।